টাকাতেই মাস। আমি বললাম তাহলে এটা যায়, যে বেতন দেয় আমাদের ফ্যাক্টরি দিয়ে বেতন বিক্রি করে খাই নাই বলছেন, এটা তো আপনাদের সুবন্ধ বাবর শেষ থাকার দরকার। আপনি খালি নেতাগিরি মারা আল্লাহর আদালতে আল্লাহর কাম করার মধ্যে জবাব দিতে হবে। এটা তারপরে মনে রাখেন ভালো করে, সামনে যায় আল্লাহ কি বলছে কথা বলে শুনলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, বিশ্ব নবীজি বারান্দার মধ্যে হাতের মধ্যে হাত দুখানা চোখের মধ্যে লাগাই দিয়ে বিশ্ব নবীজি কান্নাকাটি করতেছে, ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে গিয়ে নবীকে বললেন, নবীজি ও নবী গো, আমার কেন কান্নাকাটি করেন, তার কারণ কি? তার মানে কি আপনি এত কেন কাঁদতেছেন? ডাক দিয়ে বললেন বিশ্ব নবী, ও খাদিজা, আমার কান্নাকাটির কারণ তো বাইরে খুলে খুলে বলবো, তুমি আমার কাছে আসো। ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমি কেন কান্না করি তুমি কি জানো না? তুমি কি শোনো না? তুমি কি দেখো না? রাস্তার মধ্যে দেখো উলঙ্গ ভাবে কতগুলো মেয়ে চলাফেরা করতেছে, উলঙ্গ ভাবে। ধনীর ছেলেরা দেখো গরিবের মেয়েকে নিয়ে দর্শন করতেছে, পাহাড়ের পাদদেশে ফেলে দিয়ে আসতেছে। ও খাদিজা, বিচার করার মতো কোনো মানুষ পাই না। ও আমার খাদিজা, তুমি আমাকে পরামর্শ দাও, কোন কাজ করলে আর মানুষ ইন্তিজিন করবে না, কোন কাজ করলে মানুষ মদের বোতল হাতে নেবে না, কোন কাজ করলে মানুষের দমদম থাকবে না। খাদিজা রে, কি করা যায়, তুমি একটু আমাকে পরামর্শ দাও। এই কথা বলে খাদিজাকে আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি দেরি করো না, আমাকে কয়েকটা শুকনা রুটি দাও, আর একটু পানি দাও, কয়েকটা খেজুরের দানা দাও। আমি এমন একটা প্লেসের মধ্যে চলে যাব, এমন স্থানে চলে যাব, সেখানে এই গবেষণা করবো, আলোচনা করবো, এর একটা সুষ্ঠু একটা সমাধান নিয়ে আমি রাসূল বাসায় ফিরে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন। খানায় কাবার থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, জাবালে নূর নামক পাহাড় আছে। পাহাড়ের পর্বতে গুহার মধ্যে রাসূল চলে গেলেন। সেখানে দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, সেখানে গবেষণা করে, আলোচনা করে, কান্নাকাটি করে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আর দেরি করো না, তুমি যাও আমার পক্ষ থেকে, আমার পার্লামেন্ট থেকে এই যে নবুয়তের অ্যাপার্টমেন্টটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, আমার বন্ধুর হাতে তুমি দিয়ে তুমি বলে দাও, আর একা একা কান্নাকাটি করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমি আজকে থেকে কোরআনের ধারা চালু করে দেবো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ নবীর উপরে কি চালু করছে? কোরআনের ধারা চালু শুরু হয়ে গেল। কি করতে হবে? মানুষ কোন কাজ করলে ভালো হবে? বিশ্ব নবীকে বলেন, নবীজি, আর আপনি করতে থাকা চলবে না, আপনি বাইরে করতে। এই যে আপনার উপরে যে দায়িত্ব দিলাম, রিসালাতের দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে আপনি চলে যান, মানুষের কানে কানে পৌঁছা দেন, মানুষকে দাওয়াত দেন, মানুষকে তাবলীগ করেন, মানুষকে নামাজের জন্য ডাকেন, ভালো কথাগুলো বলেন। আচ্ছা বলেন তো ভাই, এর আগে যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয় না, এতদিন পর্যন্ত বিশ্ব নবীকে আলামিন উপাধি কে দিয়েছে? আগে কাফেররা দিয়েছিল। আলামিন, বিশ্বাসী, ওনার মতো ভালো মানুষ আর মক্কার জমিনের মধ্যে হয় না। এই ঘোষণাগুলো তারাই দিয়েছে, কিন্তু কোনো শত্রু ছিল না, সবাই বন্ধু ছিল। না কি বলে? সবাই ছিল বন্ধু। কিন্তু হঠাৎ করে যখন মানুষকে যখন কোরআনের কথাগুলো বলা শুরু করলেন, বুঝছেন নাকি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তাবলীগ করো, রাসূল তুমি তাবলীগ করো, তো মানুষের কানে কথা পৌঁছায় দাও, মানুষের কানে কানে পৌঁছায় দেয়, মানুষকে দাওয়াত দাও, মানুষকে ভালো করতে ডাকো। এই কথা যখন বলা শুরু করে দিয়েছে, তখন আচ্ছা বলেন তো, রাসূলের আর কোনো দোষ আছে? মারপিট কম হয়েছে? কারণ কি?
এই কারণ হলো একটাই কারণ, আল্লাহর কথা বলছে, কোরআনের কথা বলছে, আর তো দ্বিতীয় কোনো কারণ নাই। তাহলে একটা কথা বলার কারণে, আচ্ছা বলেন তো একই কায়দায় বর্তমান জামানার মধ্যে কোরআনের কথাগুলো বললে সমস্যা আছে না নাই? হায় রে